প্রিয় বন্ধুরা, দেশে ও বিদেশে যারা যেখানে আছেন, আমি আজকে বলবো যে নবীর ওফাতের পর থেকে কারবালার পরে উমাইয়াদের শাসক আব্দুল মালিক এবং হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত কি পরিমাণ ইসলামের ধ্বংস হয়েছিল এই সম্পর্কে, এবং কাদের হাত ধরে ধ্বংস হয়েছিল এই সম্পর্কে আজকের আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে ও বিদেশে যে যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাইনুল কবির আপনাদেরকে সত্য ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি, যেটা অতি সত্য এবং বাস্তব, যেটা সমাজে চাপিয়ে রাখা হয়েছে। এই ইতিহাসগুলো আসলে প্রতিটা মানুষের জানা দরকার, আর প্রত্যেকটা মানুষ এই ইতিহাস জানে না। তাই এই খারিজি মোল্লাদের কথাবার্তায় মানুষ বিভ্রান্ত, উদ্ভট কথাবার্তা, মানুষ পথভ্রষ্ট হয়, আল্লাহকে পায় না, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। সত্য কথা আমরা বলি, আমাদের বিরুদ্ধে তারা কথা বলে, কারণ একটা তারা উদ্ভট মিথ্যা কথা, কিচ্ছা কাহিনী এগুলো শুনতে শুনতে তারা অভ্যস্ত। আর মূলত এই খারিজি মাদ্রাসার ইতিহাসটা, খারিজি মানে যারা ধর্ম থেকে, মোহাম্মদী ধর্ম থেকে যারা খারেজ, তাদের মাদ্রাসা প্রতিষ্ঠানের নাম হলো খারিজি মাদ্রাসা। বর্তমান যেটা দর্শে নিজামি বলা হয় অথবা কওমি মাদ্রাসা বলা হয়, এই কওমি মাদ্রাসা মূলত খারিজি মাদ্রাসা। এই খারিজি মাদ্রাসা এরা কাদের মাধ্যমে প্রতিষ্ঠা হলো, আসুন আজকে এই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত বিধান বদলায়া কে এই বিধানের মধ্যে নতুনত্ব কায়েম করলো, সেটা হচ্ছে আবু বকর এবং ওমর। সেটা হচ্ছে আবু বকর এবং ওমর। শতাধিক দুইজনে মিলে, আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়া, হাফসা, আয়েশা, তালহা, জুবায়ের, এরা মিলে দুইজনে মিলে 23 বছরে 100-র উপরে নতুন বিধান চালু করে আর আধ্যাত্মবাদ বিরোধী এক কাষ্ট ধর্মে পরিণত করে। আধ্যাত্মবাদ মানে সুফিজমদের বিরুদ্ধে এক কাষ্ট ধর্মে পরিণত করে। যে মোহাম্মদী ইসলামের নিয়মিত সেনাবাহিনী ছিল নিষিদ্ধ, ওমর সেনাবাহিনী গঠন করে। তাহলে কি হুজুর ইসলাম সেনাবাহিনী নিষিদ্ধ করলেন, ওমর সেনাবাহিনী গঠন করলেন। এই সৈন্য দ্বারা তিনি পার্শ্ববর্তী দেশ জয় করে। ইসলামের নবীর নির্দেশ আক্রান্ত না হওয়া পর্যন্ত কাউকে আক্রমণ করা যাবে না। ইসলাম বলে যে তোমাকে যদি কেউ আঘাত করে, তুমি আঘাতে আক্রান্ত হয়ে পরে তুমি আঘাত করো। আর ওমর বানাইল আঘাত কেউ করবে না, আমরা আঘাত করব আগে। তাহলে নবীর বিধানের বিপরীতে আইন বানাইল কে? ওমর। জিহাদের ডাক তখন হবে যদি কেউ আমরা আক্রান্ত হই। মুহাম্মদ সাল্লামের উত্তরসূরিগণ বা তার সাহাবিগণ যদি আক্রান্ত হয় অন্য ধর্ম কর্তৃক, ধর্ম যাজকদের কর্তৃক, তখন কি হবে? তখন জিহাদের ডাক দিয়ে মুজাহিদ সংগ্রহ করে তাদের সাথে যুদ্ধ করে আবার এই সংগঠনটা ভেঙে যার যার কাজে পাঠাতে হবে। এটাকে বলা হয় যে মুজাহিদ গঠন করে, আক্রান্ত হলে মুজাহিদ গঠন করলে তারপর মুজাহিদদেরকে আবার যার যার কাজে চলে যাবে, তারা থাকবে না। ওমর সেটা বাদ দিয়ে নিজে কি করলো? স্থায়ী সেনাবাহিনী তৈরি করলো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই। দুনিয়ার বুক হইতে যুদ্ধ দূর করিতে নবী আসিয়াছিলেন। ওমর আসি কি করলেন? সেই যুদ্ধ বিগ্রহ আবার নতুন করে চালু করলেন। রোমান, যেমন ওমরের নেতৃত্বে, আবু বকরের নেতৃত্বে রোমান ও ফারস্য সাম্রাজ্যের মতো দেশের সাথে যুদ্ধ বিগ্রহ করে বহুত মানুষ হত্যা করা হয়েছিল। অথচ কোরআনে আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নয়। তাহলে সেনাবাহিনী গঠন করে ওমর রোমানদের এবং ফারস্যের উপরে আক্রমণ করে রোম এবং ফারস্য জয় করে নিয়ে কি দেখায়? বড়ত্ব দেখাইল, যেটা ইসলামী মোহাম্মদী বা মোহাম্মদ ইসলামের পরিপন্থী ছিল। এবার দেখেন, আল্লাহর নবী এসেছিলেন মানুষ কেনাবেচা বন্ধ করার জন্য, দাস প্রথা বন্ধ করার জন্য। ওমর কি করলো?
ওমর বলল, আরবদেরকে বেচা কিনা করা যাবে না, নন আরব যারা আছে অথবা যুদ্ধ বিগ্রহে যাদেরকে আমরা ধরে আনবো তাদেরকে বেচা কিনা করা যাবে। ওমর এসে চালু রাখলো। এবং এই দাসপ্রথা চালু ছিল কিনা ইতিহাস পড়লে আপনারা জানবেন যে উসমান যখন হত্যা হইল, উসমানের ঘর থেকে 70 জন দাস দাসী কৃতদাস মুক্তি দেওয়া হয় উসমানের ঘর থেকে। উসমানের ঘরে 70 জন কৃতদাস ছিল, অথচ আল্লাহর নবী দাস প্রথা উঠাই দিয়ে গেলেন। তাহলে এরা কি আল্লাহর নবীর হুকুম মান্য করেছে না অমান্য করেছে? প্রশ্ন আপনাদের কাছে। এরপরে দেখেন যে সামাদ পর্যায়ের চরম ব্যক্তিত্ব। সামাদ মানে মুক্ত, তার মানে দুনিয়া মুক্ত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো জাকাত দিয়ে। জাকাত দিয়ে মানে কি? দুনিয়ার মোহ ত্যাগ করে। দুনিয়ার মোহ যারা ত্যাগ করতে পেরেছে তাদেরকে বলা হয় সামাদ। তার মানে তারা মুক্ত, দুনিয়া মুক্ত। দুনিয়ার লোহ, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা মুক্ত যারা, তাদেরকে বলা হয় সামাদ। সামাদ পর্যায়ের চরম ব্যক্তিত্ব যারা, মাওলা আলীকে বোঝার মতো জ্ঞান ও যোগ্যতা ছিল, এই ধরনের ব্যক্তিরা, এই ধরনের ব্যক্তি আপনি কোথায় পাইবেন? মাওলা আলী আসসালাম সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, যে আমি মদিনার এলেমের শহর, আলী হচ্ছেন সেই শহরের দরজা। আলীকে চিনতে হলে সামাদ জাতীয় লোক ছাড়া আলীকে চিনতে পারে না। তাহলে ওমর, আবু বকর, উসমান, তারা আলীকে চিনার কোনো প্রশ্নই আসে না। তো এই মনে করেন যে এই ওমর, আবু বকর, উসমান মাওলা আলীকে চিনার মতো যে আধ্যাত্মবাদ যে ব্যক্তিরা বর্গ ছিল, তাদের বিরুদ্ধে এমন ইসলাম দাঁড় করালো, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এরপর কি কুরবানি, 2 ঈদ, শবে বরাত, শবে কদর, এইভাবে একের পর এক মন গড়া ইসলাম তৈরি করে ওমর, আবু বকর, উসমান এই আধ্যাত্মবাদের বিরুদ্ধে তাদের ভক্তদেরকে লেলিয়ে দেয় এবং তারা আধ্যাত্মবাদকে পদ্দলিত করে আধ্যাত্মবাদকে মদিনা থেকে বিতাড়িত করে দেয়। এরপর আসেন, যুগে যুগে সামাদ পর্যায়ের ব্যক্তিগণকে কোনো কালেই সাধারণ মানুষ বুঝতে পারে নাই। আর যারা আল্লাহর ওলি তাদেরকে সাধারণ মানুষ চিনতে পারে না। এই চিনতে না পারার কারণটা কি? চিনতে না পারার কারণ হলো ওমরের শরিয়াতে যারা আবদ্ধ তারা কখনো সামাদ পর্যায়ের লোক, মাওলা আলীকে চিনার মতো লোক, আধ্যাত্মবাদ বা সুফিজম যারা সুফি, তাদেরকে চিনতে পারে না। কারণ ওমরের শরিয়াত চলছে সারা দুনিয়াময়। আর ওমরের শরিয়াতে 100টা নতুন আইন ওমর বাস্তবায়ন করে মোহাম্মদ ইসলামকে পদ্দলিত করে ওমরের ইসলাম, খিলাফতে ইসলাম কায়েম করেছে। এই জন্য তারা সামাদ পর্যায়ের ব্যক্তিবর্গদেরকে চিনতে পারে না। সমাজপতিরা যুগে যুগে সামাদ পর্যায়ের লোকদেরকে ধরে হত্যা করেছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করে নাই, তাদেরকে মানে নাই। কারণ মূলে হচ্ছে ওই ওমরের খিলাফত, ওমরের কায়েম করা সেই খিলাফত। এবার দেখেন, মাওলা আলী যখন খেলাফত গ্রহণ করলেন, আবু বকর থেকে মাওলা আলী পর্যন্ত 23 বছর, বিগত 23 বছর কেটে গেল। তো মাওলা আলী যখন খেলাফত গ্রহণ করলেন, ওমর, আবু বকর, ওমর, উসমানের মন গড়ায় 100টা বেদাতি আইন বাস্তবায়ন হওয়ার কারণে মাওলা আলী যখন সেই মাওলায়াতের এবং সামাদের অথবা আধ্যাত্মবাদের জ্ঞানে রাষ্ট্র সমাজকে পরিচালনা করার ইচ্ছা পোষণ করলেন, তখন সকলে মাওলা আলীর বিরোধিতা করা শুরু করলো। সকলে বলা শুরু করলো, আলীর মন গড়া কাম করতেছে, আমরা এ দলে নাই। এভাবে মাওলা আলীর সঙ্গে কি হইল? মাওলা আলীর সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হইল। এই দ্বন্দ্বে সাহাবীদের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ তারা মুয়াবিয়ার সঙ্গে চলে গেল। আর মুয়াবিয়া ক্ষমতাদার, তখন ছিল অনেক ক্ষমতাদার, এই জন্য আবু বকর তাকে সিরিয়ার গভর্নর বানায়, ওমর এসে তাকে গভর্নর নিযুক্ত করে রাখে এবং উসমান এসেও তাকে আরো ক্ষমতা বৃদ্ধি করে দেয়। তাহলে 23 বছরে ওই মুয়াবিয়া, যে মুয়াবিয়া মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছে, মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছে, এই মুয়াবিয়া হিন্দার ফোলা, আবু সুফিয়ানের জারস ফোলা, এই মুয়াবিয়া ওমরের আইন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে গেছিল। তাই সে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করে নাই, না করে সে কি করলো? সেই ওমরের ইসলাম বহাল রাখার জন্য, রাজতন্ত্রকে বহাল রাখার জন্য, খিলাফতকে বহাল রাখার জন্য মাওলা আলীর মাওলায়াতকে সে গ্রহণ করে নাই। সে গ্রহণ না করে
সে কি করলো, টাকা পয়সা দিয়ে মাওলা আলীর পক্ষের অনেক সাহাবী কিনে নিয়ে ইসলামকে দ্বিখণ্ডিত করে দুই ভাগে ভাগ করে কি হয়, সিপ্পিনের যুদ্ধের ডাক দেয়। কে? ওই মুয়াবিয়া সিপ্পিনের যুদ্ধের ডাক দেয়। তার আগে দেখেন এই কারবালা বা সিপ্পিনের যুদ্ধের আগে মনে করেন যে মুয়াবিয়া পানি বন্ধ করে দেয়, সিপ্পিনের ময়দানের পানি বন্ধ করে দেয়। মাওলা আলী হাসান হুসাইনকে দিয়ে বীরত্বের সাথে ওই নদী দখল করে নেয়। আবার মুয়াবিয়ার লোকজন পানি চাই, মাওলা আলী তার পানি আটকায় নাই, তাকে পানি দিয়ে দেয়। এইটাই ছিল মাওলা আলীর উদারতা, এইটা ছিল ঔদ্ধত্যপূর্ণ ভালোবাসা, এটাই ছিল ইসলামের মূলনীতি মাওলা আলীর মধ্যে। অথচ মাওলা আলী যখন বললেন যে নবীর রেখে যাওয়া দিন, কোরআন ভিত্তিক যে ইসলাম নবী নিয়ে এনেছেন, আমরা ওই ইসলামের মধ্যে থাকব, কিন্তু 23 বছরে তা এমন পরিবর্তন হয়ে গেল, নামাজ রোজা হজ জাকাতের পরে এমন গুরুত্ব দিয়ে এমন পরিবর্তন হয়ে গেল, আধ্যাত্মবাদ আর কেউ বিশ্বাস করে না, মাওলা আলীকে বিশ্বাস করে না। ইভেন মাওলা আলীর পক্ষের লোক মুয়াবিয়ার সঙ্গে টাকা পয়সা খেয়ে সিপ্পিনের যুদ্ধে শরিক হয়। আর সামাদাল্লাহ অবিশ্বাসীরা মুয়াবিয়ার নেতৃত্বে চলে যায়। সামাদাল্লাহ মানে আধ্যাত্মবাদ। মাওলা আলী ছিল আধ্যাত্মবাদের জনক, মাওলা আলী আধ্যাত্মবাদের মা। কারণ মাওলা আলীর ঘর দিয়ে ঢুকতে হবে আধ্যাত্মবাদ পেতে হলে, সেই মাওলা আলী আধ্যাত্মবাদের মা। আর মাওলা আলীকে বাদ দিয়ে তারা কি করলো, সামাদ মানে যারা আধ্যাত্মবাদকে বিশ্বাস করে না, তারা মুয়াবিয়ার নেতৃত্বে চলে যায়। সুকৌশলে তাকে ব্যর্থ রোজা দেখানো, উগ্রবাদী মানে তাদেরকে নামাজ রোজা মানে এই দেখানো উগ্রবাদী ইসলামে যারা পরিণত হয়েছিল, তারাই মাওলা আলীর বিপক্ষে গিয়ে মাওলা আলীর সঙ্গে সিপ্পিনের যুদ্ধ করে। আর সিপ্পিনের যুদ্ধে দুইটা দল হয়, শিয়ানে মুয়াবিয়া আর শিয়ানে মাওলা আলী। মানে মুয়াবিয়ার দল, মুয়াবিয়ার প্রেমিক, আর মাওলা আলীর প্রেমিক। আর এই সিপ্পিনের যুদ্ধ হতে আর একটা দল এখান থেকে বের হয়। সেই দলের নাম কি জানেন? ওই দলের নাম হলো খারেজি। ওই দলের নাম কি? খারেজি। তাহলে মাওলা আলীর দল একটা, খারেজি একটা দল হয়, আর একটা দল হয় মুয়াবিয়া। আর এই মুয়াবিয়ার দলের পরবর্তীতে নাম হয় সুন্নাত অল জামাত। সুন্নাত অল জামাত, যারা বলেন যে আমরা আহলে সুন্নাত অল জামাত, ঠিকই আছেন, আপনারা মুয়াবিয়াপন্থী, মুয়াবিয়াকে ভালোবাসেন, মুয়াবিয়ার প্রশংসা করেন, গুণ কীর্তন করেন, উসমান ওমর আবু বকরের গুণ কীর্তন করেন, আপনাদের কথা ঠিক আছে, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা মাওলায়াতের দলে নয়, আপনারা মাওলায়াতের দলে নয়। তো এদের নাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। পরবর্তী যারাই আসে তারাই এই দলেই যোগ দেয়। মাওলা আলীর শাহাদাতের পর মুয়াবিয়া খলিফা নামধারী রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। সর্বপ্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠা করে কে? মুয়াবিয়া। আর খেলাফত প্রতিষ্ঠা করে আবু বকর ওমর ওসমান গণরা। তো তারা কি করলো? রাজা মুয়াবিয়া তারপর তার ছেলে সেই লুচ্চা ভণ্ড বদমায়েশ এজিদকে ক্ষমতা হস্তান্তর করে। আর ওই ক্ষমতা নিয়ে এজিদ কি করে? এই ক্ষমতা নিয়ে এজিদ সকল ধর্মকর্ম, আধ্যাত্মবাদ এবং আধ্যাত্মবাদের জ্ঞান প্রচার করা হইতে মানুষকে বাধা সৃষ্টি করে, এবং যারা আধ্যাত্মবাদে বিশ্বাসী ছিল তাদেরকে বিতাড়িত করে। এভাবে ইসলামটাকে কি করা হয়? ইসলামটাকে এই আবু বকর ওমর ওসমান তাদের 23 বছরে ইসলামটাকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়। তারপরে মুয়াবিয়া তার মদ্যপ ছেলে এজিদকে দিয়ে আরও ক্ষতি করে। এবার আসুন যে এই যে খারেজিদের ব্যাপারে আলোচনা করি। আমাদের সারা দুনিয়াতে বর্তমান, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, সব থেকে বেশি খারেজি মাদ্রাসা বা কওমি মাদ্রাসা বলে। যে কওমি মাদ্রাসা, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়েছি। তো এই কওমি মাদ্রাসা বা খারেজি মাদ্রাসা কোত্থেকে আসলো, এইটা আমরা একটু বিশ্লেষণ করব। যে এজিদের মৃত্যুর পর প্রধানমন্ত্রী হয় মারওয়ান। প্রধানমন্ত্রী কি হয়? মারওয়ান ক্ষমতা দখল করে, নিজের ছেলে আব্দুল মালিককে রাজত্ব দিয়ে যায়। মারওয়ান তার ছেলে আব্দুল মালিককে রাজত্ব দিয়ে যায়। আব্দুল মালিকের ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে উমাইয়াদের মধ্যে দলে উপদলে মানে বিভক্ত হয়ে যায়, তাদের মধ্যে কোন্দল লাগে, ফলে সকল প্রদেশ স্বাধীন হয়ে যায়।
ইরাক, মক্কার, মদিনা শুধু এই আব্দুল মালিকের হস্তগত থাকে। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় কোরআনুল কারিমের যে জবর ছিল না, এই আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফের দ্বারা কোরআন শরীফে জেদ জবর দেয় এবং এই জেদ জবরের মাধ্যমে কোরআনকে বিশাল পরিবর্ধন মানে তার অর্থের পরিবর্ধন এই হাজ্জাজ বিন ইউসুফের দ্বারা হয়। এবং হাজ্জাজ বিন ইউসুফ যেমন আনা বাশারুম মিসলুকুম, এরপর একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, ইউহা ইলাইয়া, আমার পরে কি কোরআন, আমি কি তোমাদের মতো মানুষ, একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল। তার মানে আমি তোমাদের মতো মানুষ নই, আমার পরে কোরআন অবতীর্ণ হয়। এই জিজ্ঞাসা চিহ্ন উঠাই দিয়ে এই খারিজিদেরকে সুযোগ করে দিল হাজ্জাজ বিন ইউসুফ, আমি তোমাদের মতো মানুষ, মানে নবী আমাদের মতো মাটির মানুষ, নাউজুবিল্লাহ। এই হচ্ছে তাদের মানে আকিদা। হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক মদিনার যুদ্ধ জয়ের পর মদিনার জনগণের উপর নির্মম নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ ও অত্যাচার মুসলিম ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন মদিনায় যুদ্ধ করে আর কি, মদিনার যুদ্ধ জয়ের পর সে নির্মম নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ ও অত্যাচারে মুসলিমদের পরে অত্যাচারে ইসলামের ইতিহাসে একটা কলঙ্কর অধ্যায় ঘটায় হাজ্জাজ বিন ইউসুফ। মাওলা আলীর শিক্ষায় আধ্যাত্মবাদ, জ্ঞান ও গুণে মদিনায় যে সকল জ্ঞানী গুণী মহাপুরুষগণ, মহাসাধকগণ ছিলেন, মাওলা আলীর মাওলায়াতের জ্ঞান চর্চায়, আধ্যাত্মবাদ, জ্ঞানে গুণে মদিনায় যে সকল জ্ঞানী গুণী মহাপুরুষ, মহাসাধক তৈরি হয়েছিল, এই হত্যাকাণ্ডের দ্বারা তাহাদিগকে সমূলে ধ্বংস করা হইল। হাজ্জাজ বিন ইউসুফ আত্মাধিক জ্ঞানের কারখানা মদিনাকে ধ্বংস করিয়া মোহাম্মদ ইসলামকে দুনিয়া হইতে বিদায় করা হইল। কার দ্বারা? আব্দুল মালিক ও হাজ্জাজ বিন ইউসুফ দ্বারা। আর যে সকল জ্ঞানীগুণীগণ কোনো রকমে বাঁচিয়া গেলেন, তারা পার্শ্ববর্তী অমুসলিম দেশ ইরান, আফগানিস্তান, ভারত, তুর্কিস্তান, কাজাকিস্তান প্রভৃতি দেশে ছড়িয়ে ছিটিয়ে নিজেরা আত্মগোপন করেন। আর পরবর্তীতে তাদের অসাধারণ ধ্যান সাধনা ও আধ্যাত্মিক জ্ঞান দেখে মানুষ মুগ্ধ হয়ে তাদের কাছে আশ্রয় নিয়ে বা তাদের সহযোগিতা করে, তাদের সাথে হাত মিলায়, তাদের কাছে বায়াত গ্রহণ করে আবার সেই মোহাম্মদী ইসলামকে জাগ্রত করার পথে হাঁটি হাঁটি পা পা করে চললেন। এইভাবে জ্ঞানী লোকেরা মোহাম্মদী ইসলামকে রক্ষার জন্য সিস্তিয়া, বয়সিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া ইত্যাদি তরিকার পরিবর্তন করেন। তরিকাপন্থী বিভিন্ন সাধক পুরুষগণ শাসকদের রোশানল হইতে মোহাম্মদী ইসলামকে বাঁচাইয়া রাখিবার জন্য বেশিরভাগ সময় সমাজের মূল স্রোত হইতে দূরে থাকিয়া বন জঙ্গলে বসবাস করিয়া জীবন কাটিয়ে দিয়েছেন। তারাই হচ্ছেন সাধু গুরুগণ, আধ্যাত্মবাদ বা সামাদ মুক্ত, সামাদ মানে মুক্ত, দুনিয়া মুক্ত সেই সাধুগণ। তারাই কি করলেন? এইভাবে মোহাম্মদ ইসলামকে প্রচার করার জন্য, মাওলায়াতকে প্রচার করার জন্য সাম্রাজ্যবাদ বা সমাজের এই রাজা বাদশাদের নিয়ম নীতির, আবু বকর ওমর উসমানের সেই নির্বাচিত নিয়ম নীতি থেকে তারা দূরে থেকে জীবনযাপন কাটিয়ে, আর তার ভিতরে তাদের জ্ঞানের সেই আধ্যাত্মিক জ্ঞান দিয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে সহজ পথে এনে ইসলামটাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। অথচ হাজ্জাজ বিন ইউসুফ 2.5 লক্ষের উপরে সুফিদেরকে হত্যা করেছে মক্কায়। হাজ্জাজ বিন ইউসুফ হেজাজের ক্ষমতা দখল করিয়া ঠান্ডা মাথায় ঘর হইতে ডাকিয়া আনিয়া 1.25 লক্ষ মোহাম্মদী ইসলামে বিশ্বাসী লোকদেরকে হত্যা করেছিলেন। উমাইয়া রাজা আব্দুল মালিক ক্ষমতা সুসংহত করার জন্য তাহার আজ্ঞাবহ ধর্মীয় পণ্ডিত বানাইবার জন্য জেরুজালেমে সর্বপ্রথম খারিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ভালো করে ইতিহাসটা শোনেন। উমাইয়া রাজা খলিফা আব্দুল মালিক তার ক্ষমতা সুসংহত করার জন্য তাহার আজ্ঞাবহ ধর্মীয় পণ্ডিত বানাইবার জন্য জেরুজালেমে ইসলামী দুনিয়ার
সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল খারিজি মাদ্রাসা। যার নাম ছিল খারিজি মাদ্রাসা। আর মাদ্রাসার শিক্ষক হিসেবে খলিফা মালিক খারিজদেরকে বাছিয়া নিলেন। কোন খারিজি? সিপ্পিনের যুদ্ধে যারা মাওলা আলী থেকে, মুয়াবিয়া থেকে আলাদা হয়ে গেছিল, ইসলাম বিদ্বেষী, সেই খারিজদেরকে বাছিয়া নিয়া এই মাদ্রাসার শিক্ষক নিয়োগ দেন। আধ্যাত্মবাদ বিরোধী, কঠোর অনুষ্ঠানবাদী মোহাম্মদী ইসলাম হইতে খারেজ বাইর হইয়া যাওয়া খারেজিরা মোহাম্মদ ইসলামের ধর্মীয় নেতা হইয়া বসিল। আপনারা ভালো করে শুনবেন যে আধ্যাত্মবাদ বিরোধী, কঠোর অনুষ্ঠানবাদী মোহাম্মদ ইসলাম হইতে খারেজ মানে বাইর হইয়া যাওয়া খারেজিরা মোহাম্মদ ইসলামের ধর্মীয় নেতা হইয়া বসিল, মানে ইমাম হইয়া বসিল। যাদেরকে আমরা ইমাম বলি, যাদেরকে কি বলি? যাদেরকে আমরা ইমাম বলি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, মোহাম্মদ বিন হাম্বল, এই জাতীয় ইমাম হইয়া বসিল। মূলত এরা ছিল খারিজি। এরা কি ছিল? খারিজি। সেখান হইতে খলিফা আব্দুল মালেক তাহার আজ্ঞাবহ আলেম তৈরি করিয়া দেশের সর্বত্র মসজিদগুলিতে নিয়োগ দান করে। শুনুন আপনারা ইতিহাস, যে এই খারিজি মাদ্রাসা থেকে শিক্ষায় শিক্ষিত করে এই আব্দুল মালেক কি করে? তাহার আজ্ঞাবহ আলেম তৈরি করে দেশের সর্বত্র মসজিদে ইমাম নিয়োগ দেয়। এই সকল আলেমরা সরকারি কর্মচারী ছিল। কি তারা সরকারি নির্দেশ মতো তাহারা ওই এলাকার সকল খবরাখবর রাজাকে অবহিত করিত। আব্দুল মালেকের আমল হইতে জুমার খুতবাই মাওলা আলী এবং তার বংশধরকে আরো বেশি করে গালি দেওয়া হইত। মুয়াবিয়ার আমলে থেকে চালু, 41 হিজরিতে এটা চালু, আর আব্দুল মালিকের আমল থেকে এটাকে আরো জোরদার করা হলো। আবু বকর যে আধ্যাত্মবাদ বর্জিত রাজকীয় ইসলামের ভিত্তি স্থাপন করে, হযরত ওমরের শতাধিক সংবিধান তাহাকে উজ্জীবিত করে। পরবর্তীকালে উমাইয়া রাজাগণ ইহাকে বৃক্ষে রূপ দেয় এবং আব্বাসীয় যুগে উহা ডালপালা বিস্তার করিয়া মহিরূপ বৃক্ষে পরিণত হয়। 90 বছর উমাইয়ার রাজত্ব ছিল। আব্বাসীয়রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ক্ষমতায় বসাইবার হুজুগ উঠাইয়া, বিপ্লব ঘটাইয়া রাজকীয় ক্ষমতা দখল করে আবার সেই আব্বাসীয় রাজারা উমাইয়া খলিফা আব্দুল মালেক, এজিদ, মুয়াবিয়া, এদের সেই রাজতন্ত্র আবার তুলে ধরে ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজও সেই ইসলাম বিদ্যমান আমাদের কাছে। এই সময় রাজা কর্তৃক মনোনীত ফেকাবিদ ইমাম আবু হানিফা বিভিন্নভাবে রাজাদের সন্তুষ্টি অর্জন করা সত্ত্বেও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। শুনুন ঘটনা, যে এই সময় রাজা কর্তৃক মনোনীত ফেকাবিদ ইমাম আবু হানিফা বিভিন্নভাবে রাজাদের সন্তুষ্টি অর্জন করা সত্ত্বেও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়। তার মানে ইমাম আবু হানিফা আব্বাসীয় রাজাদের কি ছিল? ওই খারিজি ইমাম ছিল এবং ফেকাবিদ ছিল। আমরা যে ইমাম মানি, ইমাম কার থেকে আসছে? ইমাম আব্বাসীয়রা বানিয়েছিল ইমাম আবু হানিফা, শাফি, মালিক, মোহাম্মদ বিন হাম্বলকে, এবং তারা খারিজি ইমাম, তারা ফতোয়াবাজ। তাদেরকে রাজারা বানিয়েছিল ফতোয়া দেওয়ার জন্য, মিথ্যা ফতোয়া দেওয়ার জন্য, মোহাম্মদী ইসলামের বিপক্ষে ফতোয়া দেওয়ার জন্য। আর তারপরও ইমাম আবু হানিফাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়া লাগছে। তার অপরাধ ছিল গোপনে বিদ্রোহে অর্থ দিয়া রাসূলের বংশধরকে নাকি সাহায্য করেছিলেন। হ্যাঁ, এটা সত্য। আবু হানিফা যায়েদ ইবনে আলীকে, হযরত জয়নুল আবদিনের মেজ ছেলে যায়েদ ইবনে আলীকে অর্থ দিয়ে, গোপনে সেনা দিয়ে সাহায্য করেছিলেন। যখন তিনি বুঝেছিলেন যে মুহাম্মদ ইসলাম সত্য, এটা ছাড়া উপায় নাই, তখন তিনি গোপনে যায়েদের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, কোনো কোনো রওয়ায়াতে পাওয়া যায়। আর তিনি টাকা দিয়ে এবং সৈন্য দিয়ে হযরত যায়েদ ইবনে আলীকে সাহায্য করেছিলেন। এই দায়ে আব্বাসীয়রা তাকে কি করে? মৃত্যুদণ্ড দেয়। আব্বাসীয় যুগে আধ্যাত্মবাদ বর্জিত রাজকীয় ধর্ম এত বিশদভাবে বিশ্লেষিত ও বিস্তৃত করা হয়
যাহাতে মানুষের মনে কোনো সন্দেহ উদ্দিত না হয়। এত কথা কি সবাই মিথ্যা হইতে পারে? এরকম ভাব যেন মানুষের মনে আসে। আব্বাসীয় রাজারা বড় বড় পণ্ডিতকে অর্থ দ্বারা প্রলুব্ধ করিয়া তফসির জগতে বিরাট গোলযোগের পাহাড় তৈরি করিয়া গিয়াছেন। বেতনভোগী আলেম দ্বারা বহু মিথ্যা হাদিস রচনা করিয়া কোরআনের অপব্যাখ্যাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। রাজা কর্তৃক মনোনীত ফিকহ শাস্ত্রবিদের দ্বারা রাজকীয় ইসলামকে 4 ভাগে ভাগ করা হয়, যথা হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি। ইতিহাস শোনেন আমার কাছে, যে রাজা কর্তৃক মনোনীত ফিকহ শাস্ত্রবিদের দ্বারা রাজকীয় ইসলামকে 4 ভাগে ভাগ করা হয়, যথা হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি, এবং সবগুলিকেই সহি বলিয়া সালাইয়া দেওয়া হয়। আমি মাঝে মাঝে বলি, কোরআন একটা, নবী একজন, তাহলে একই ধর্ম 4 ভাগে বিভক্ত হয় কি করে? 4 ইমামের 4 মত, 4 ধর্মের 4 ফতোয়া, কাহিনীরা কি? এটা হচ্ছে আব্বাসীয় রাজাদের কর্তৃক, রাজা কর্তৃক মনোনীত ফিকহ শাস্ত্রবিদদের দ্বারা। রাজাদের মনোনীত ফিকহ শাস্ত্রবিদ কিরা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 জন দিয়ে কি করছে? ইসলামকে 4 ভাগে ভাগ করা হয়। ইসলাম ভাগ হচ্ছে কোথা থেকে? আব্বাসীয়দের যুগ থেকে 4 ভাগে ভাগ করা, যথা হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি, এবং সবগুলিকেই সহি বলিয়া সালাই দেওয়া হয়। সবগুলি সঠিক, সবগুলি কি সঠিক সালাইয়া দেওয়া হয়। শিয়াদেরকেও বহু ভাগে ভাগ করিয়ে দেওয়া হয়। শিয়ারাও এখান থেকে বহু ভাগে ভাগ, যেমন হায়দারি শিয়া কারা করেছে? আব্বাসীয়রা করেছে। হায়দারি শিয়া, ইসনে আশারিয়া শিয়া, এবারে আছে বোররা শিয়া, ইসমাইলি শিয়া ইত্যাদি। এইসব ভাগের মূল উদ্দেশ্য মানুষকে নানা দলে বিভক্ত করিয়া দলাদলিত নিয়োজিত রাখিয়া অনৈক্য সৃষ্টি করা, এই বিভেদের সুযোগ নিজেদের রাজত্ব সুসংহত করা। 1250 খ্রিস্টাব্দে হালাকু খানের বাগদাদ আক্রমণ ও শেষ আব্বাসীয় রাজার মৃত্যু এবং বাগদাদ নগরী ধ্বংসের মাধ্যমে মঙ্গলরা ফারস্যে তাহাদের রাজত্ব প্রতিষ্ঠা করে। 1400 খ্রিস্টাব্দে হালাকু খানের প্রপৌত্র গাজান খান 400 মঙ্গল প্রধানকে লইয়া শিয়া ইসলামে দীক্ষিত নেন। ইহার প্রভাবে পারস্যে শিয়া ধর্ম প্রাধান্য লাভ করে। শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার আলে মুহাম্মাদের প্রেমিক হওয়া সত্ত্বেও শত শত বৎসর রাজকীয় প্রভাবের ফলে তাহাদের ভিতর আধ্যাত্মবাদে বিশ্বাস এবং আধ্যাত্মবাদের জ্ঞান বিলোপ ঘটে। তাহারা আধ্যাত্মিক জ্ঞানশূন্য অনুষ্ঠান সর্বস্ব জাতিতে পরিণত হয়। শিয়ারা আধ্যাত্মবাদ বিশ্বাস করে না, তারাও আব্বাসীয়দের সেই টোপ খায়। আর আব্বাসীয়রা শিয়াদেরকে এত ভাগে বিভক্ত করে, আব্বাসীয়রা ইসলামকে নানা ভাগে বিভক্ত করে সবাইকে কি করে? মূল ইসলাম থেকে দূরে সরিয়ে উমাইয়াদের সেই আব্দুল মালিক, এজিদ, মারওয়ান, মুয়াবিয়া, আবু বকর, ওমর, উসমানের ইসলাম সারা দুনিয়াতে প্রসার করে, এমনভাবে যাতে আধ্যাত্মবাদ বলে কি কেউ বিশ্বাস না করে। আজকে সারা দুনিয়ায় আধ্যাত্মবাদকে কেউ বিশ্বাস করে না, অথচ সামাদে যারা বিশ্বাসী, যারা মুক্ত, সামাদ মানে মুক্ত, যারা মাওলায়াতে বিশ্বাসী, যারা নবীর প্রেমিক, তারাই হলো আধ্যাত্মিক, তারাই হচ্ছে সুফিজম। আর সুফিজমদের প্রচেষ্টায় ইসলাম আমাদের কাছ পর্যন্ত এসেছে। আমরা ইসলাম পেয়েছি কাদের থেকে? সুফিদের কাছ থেকে। কোনো খারিজিদের কাছ থেকে ইসলাম পাইনি। আমরা খারিজিদের কাছ থেকে পেয়েছি ইসলামের বিপরীত ধ্বংস ইসলাম। উমাইয়া ইসলাম, আব্বাসীয় ইসলাম, ওমরের ইসলাম, আবু বকরের ইসলাম, উসমানের ইসলাম পেয়েছি। নবীর ইসলাম আমরা পাইনি, মুহাম্মদ ইসলাম পাইনি। তাই আমরা আজকে এই পর্যায়ে আমি এই আলোচনা থাকবে পর্ব নাম্বার 1। আমি আবার দ্বিতীয় পর্বে এই বিষয়ে আলোচনা করব, ইসলামের হাল কার দ্বারা, ইসলাম ধ্বংস হয়েছে কাদের দ্বারা। দ্বিতীয় পর্ব আবার আমি আলোচনা করব। তো আমার ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণ ইতিহাস থেকে, এবং এটা বাস্তব সত্য। এই ইতিহাসগুলো কেউ প্রচার করে না। ইতিহাসগুলো যদি প্রচার করে তাহলে এই সমাজে সত্যটা প্রচার হয়ে যাবে। আর তাই এইগুলো যত পারে সাফাই রাখে, কারণ আব্বাসীয়রা 4 ইমাম বানায়, 4 মাযহাব, 4 ফতোয়া বানায় দিয়ে গেছে। প্রত্যেকের হাতে ধরায় জাল হাদিস রচনা করে কোরআনের তফসির
ভুল তফসির করায় আমাদের হাতে উঠাই দিছে। আজকে আমরা সত্য তফসির যখন বলি তখন আমাদেরকে গালি দেয়, আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়, মেরে ফেলবো। আসলে এগুলো শুনতে যারা আমাদের হুমকি দেয় তাদের দোষ না, কারণ এমনভাবে এমন সুকৌশলে আব্বাসীয়রা, উমাইয়ারা এমন সুকৌশলে তাদের চাকর দিয়ে এই খারিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদের ভিতরে সত্য ইসলামটাকে দূর করে মন গড়া ইসলাম ঢুকিয়ে দিয়ে আজকে সারা বিশ্বে মানুষের কাছে আমাদের নবীকে অপমানিত হতে হচ্ছে। বারবার আহলে বায়তকে অপমান করা হচ্ছে, অথচ কেউ বিবেক দিয়ে চিন্তা করে না, সব আবেগ দিয়ে চলে। মোল্লা এই কইছে, অমুক এই কইছে, আবু হানিফ এক কথা, সাফি এক কথা, মালিক এক কথা, হাম্বলি এক কথা। কোরআন একটা, আল্লাহ হুকুম দিলেন একটা, একটা হুকুম চারজনের চার রকম করলো কেন? এইটা বিবেক দিয়ে কেউ বোঝে না। আর বোঝে না তাই আমরা অধঃপতন, আমাদের সমাজে আজকে অন্যান্য ধর্ম থেকে আমরা পিছিয়ে আসি। আর আসলে ধর্ম বলে কিছু নাই, সকল ইসলাম মানে সকল ধর্মই ইসলাম। প্রত্যেকটা ধর্ম, প্রতিটা ধর্ম মানে প্রত্যেকটা মানুষই ধার্মিক। তাকে ধার্মিক হলে সেইটার মধ্যে হলো ইসলাম, শান্তি, উত্তম আদর্শ আর কি। উত্তম আদর্শ যেখানে আছে শান্তি সেখানে। যার মধ্যে উত্তম আদর্শ আছে সেই হচ্ছেন ইসলামের ধারক বাহক। তো আসুন আমরা সকলে সত্য ইসলাম জানার জন্য চেষ্টা করি। আর আমাদের এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাইনুল কবির সত্য কথা সবসময় আপনাদের সামনে তুলে ধরতে পারি। এটা আমার পর্ব ১। আবার দ্বিতীয় পর্বে আমি এই ব্যাপারে আবার নিয়ে আসবো আপনাদের সামনে। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আবারও জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার শেষ কদমবসি ভক্তি চুম্বন রাখি পাক পাঞ্জাতনের পাক দরবারে এবং আমার মুর্শিদের পাক কদমে। আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে দ্বিতীয় পর্বে। ইসলামটা ধ্বংসের মূলে কারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় গুরু।